তো দেখো আজকে যে অধ্যায়টা হবে সেটা হচ্ছে কি বিন্যাস আর কি সমবায়। আচ্ছা, দুটো পার্ট আছে এটার, একটা হচ্ছে বিন্যাস আর একটা হচ্ছে কি সমবায়। ঠিক আছে, তো আমাদের যেটা ফার্স্ট পার্টটা আছে সেটা হচ্ছে কি বিন্যাসটা, যেটা হচ্ছে কি পারমিউটেশন। ঠিক আছে, কোনো অসুবিধা না, এটা এটা এই বোর্ডটা আসলেই হলো, বোর্ডটা আসছে তো, বোর্ডটা আসলেই হবে। তো দেখো আমাদের যেটা আছে প্রথম পার্টটা হচ্ছে কি বিন্যাস, যেটাকে আমরা বলছি কি পারমিউটেশন। ঠিক আছে, আচ্ছা এইখানে দেখো পারমিউটেশনটা কি আজকে আমরা মানে জানবো যে পারমিউটেশন সম্পর্কে একটু। ঠিক আছে, তো দেখো যদি তিনটা যদি অ্যালফাবেট হয় এ বি সি, ঠিক আছে, এই তিনটা কি আছে অ্যালফাবেট আছে, কি কি আছে এ বি সি, আমরা এখান থেকে কি নিব দুটো দুটো করে নিব অ্যালফাবেট নিব। তো কত রকমভাবে আমরা এগুলোকে মানে নিব, কত রকমভাবে সম্ভাবনা আছে এখানে, তাহলে দুটো দুটো করে কিন্তু নিব। তাহলে দেখো কীভাবে নিব, এ বি একটা হলো, দুটো দুটো করে কিন্তু নিব, তারপরে একটা এসি নেওয়া যাবে, আর কি নেওয়া যাবে, আর কি নেওয়া যাবে বলো, বিসি, তারপরে এসি। আচ্ছা আচ্ছা, এসি অলরেডি নেওয়া আছে, তারপর কী নিব এ বি এসি, তারপরে বিসি, তারপরে বিএ, আচ্ছা বিএ, তারপরে সিবি। দেখো কয়টা হয়েছে, পাঁচটা নাকি, আরও কি আছে সম্ভব হবে নেওয়া যাবে, সিএ, আচ্ছা সিএ নেওয়া হয়নি, তাহলে সিএ। দেখো কত রকমভাবে তাহলে হলো, নিয়েছি কিন্তু তিনটা, কিন্তু কয়টা আসছে এখানে ছয়টা আসছে, তাহলে ছয় রকমভাবে তাহলে নেওয়া যাবে, কত রকমভাবে, ছয় রকমভাবে নেওয়া যাবে। ছয় রকমভাবে নেওয়া যাবে তাহলে, ঠিক আছে, বোঝা গেল জিনিসটা। তো এইটাকেই বলছে কি বিন্যাস, কত রকমভাবে মানে সাজানো যাবে, এই কি না, ঠিক কি না। দেখো ধরে নাও যেমনভাবে তোমাদের এর কোন দিয়েছিলাম যেন আগের দিন যেন দিয়েছিলাম, একটা রুমে তোমাদের ধরে নাও সিট আছে কয়টা, 30টা সিট আছে, আর তোমরা স্টুডেন্ট আছে হচ্ছে 50 জন, তাই না। তো কত রকমভাবে তোমরা তাহলে মানে বুঝবা, তাহলে কত রকমভাবে, তাহলে এইখানে তোমার লাগবে হচ্ছে কি 50p30, 50 জন টোটাল আছে, সিট আছে কয়টা 30টা, তাহলে 50p30 রকমভাবে তাহলে কি বসা যাবে। ঠিক আছে, এখানে পিটা কি, এখানে পিটাই হচ্ছে বিন্যাস মানে পারমিউটেশন, যেটাকে আমরা সংকেত দিয়ে আমরা পি দ্বারা চিহ্নিত করি। ঠিক আছে, তাহলে পিটা হচ্ছে কি পারমিউটেশন, বোঝা গেছে। আচ্ছা এবার দেখো এরপরে কি কি জানবো, একটা জিনিস জানবো কি ফ্যাক্টরিয়াল জিনিসটা আমাদের লাগবে, কি লাগবে ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, ফ্যাক্টরিয়াল ধরে নাও লিখলাম 2 ফ্যাক্টরিয়াল, 2 ফ্যাক্টরিয়াল লিখলাম, 2 ফ্যাক্টরিয়াল মানে কি 2 × 1। ঠিক আছে, যদি বলি 3 ফ্যাক্টরিয়াল, 3 ফ্যাক্টরিয়াল মানে কি 3 × 2 × 1, তাই তো। এরকম করে করে আমরা মানগুলো বের করতে পারি, 4 × 3 × 2 × 1, এটা হচ্ছে ফ্যাক্টরিয়াল মানে। ঠিক আছে, এবার দেখো এরপরে আমাদের যেটা লাগবে আচ্ছা যদি n সংখ্যক থাকে, আচ্ছা n সংখ্যক যদি থাকে আর n সংখ্যক থেকে আমি তুলব r সংখ্যক, তাহলে কি আমরা কি লিখি এটাকে npr লিখি তো, তাই না। আচ্ছা nprটা আবার হচ্ছে n ফ্যাক্টরিয়াল আবার, ঠিক কি না। আচ্ছা এটা সমান সমান আমরা কি লিখব n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল, এটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের মেন। npr ইকুয়াল টু কত, n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল, বোঝা গেল কি বললাম। এটা একটা লাগবে, আর কি লাগবে, একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কি 0 ফ্যাক্টরিয়ালের মান কত, 0 ফ্যাক্টরিয়াল মান হচ্ছে কত 1 হবে। ঠিক আছে, আর 1-এর কত হয়, 1-এর তো একই হবে, 1-এর 0 না, 1-এর একই হবে, 2-এর কত হবে 2, 3-এর হচ্ছে 6, ঠিক কি না, 0টা হচ্ছে কত 1। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে তাহলে, আর তেমন কিছু লাগবে না এখানে। এবার চলো আমরা এসে যাবো শর্ট কোশ্চেনে যাবো। শর্ট কোশ্চেন কী আছে দেখো, প্রশ্নমালা এটা হচ্ছে কত
লেভেল 1 না? আচ্ছা পেজ নাম্বার, আচ্ছা এসএন দে বই, ঠিক এটা এদের বলা হয়নি, এসএন দে বই, এসএন দে বই থেকে অঙ্কগুলো করানো হচ্ছে। আচ্ছা পেজ নাম্বার আছে কত? 455, এটাও লিখে দিই, পেজ হচ্ছে কত? 455। দেখো এখানকার ফার্স্ট যে অঙ্কটা আছে, প্রথম অঙ্কটা দেখো কি আছে, এন ও এম লেস দেন এন, তাহলে এখানে এনটা হচ্ছে কি এম এর থেকে বড়, তাই না? এন ও এম লেস দেন এন দুটি অখণ্ড সংখ্যা হলে এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ডট ডট এন মাইনাস এম ইকুয়াল টু কত হবে? কী দেওয়া আছে অঙ্কটা? এন ইন্টু এন মাইনাস ওয়ান এন মাইনাস টু ডট ডট করে কী দেওয়া আছে? এন মাইনাস এম, তাই তো? এই কথাটার মানে কি? হ্যাঁ বলো, এখানে কি আছে তাহলে? এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ডট ডট কত দূর আছে এখানে? এন মাইনাস এম পর্যন্ত, এম পর্যন্ত আছে তো, তাই তো? এবার যদি আমরা এখানে আরও অ্যাড করে দিই, কি অ্যাড করব? আচ্ছা এন মাইনাস এম মাইনাস ওয়ান, ঠিক আছে, এন মাইনাস এম মাইনাস টু, এভাবে করে ডট ডট কত দূর পর্যন্ত? 3 ইন্টু 1। আচ্ছা এক্সট্রা কি নিয়েছি আমরা? আচ্ছা যেটা এক্সট্রা নিয়েছি সেটা আমরা নিচে লিখব, কি লিখব? এন মাইনাস এম মাইনাস ওয়ান, তারপর এন মাইনাস এম মাইনাস টু ডট ডট করে কি 3 ইন্টু 2 ইন্টু 1, তাই তো? এবার দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে, আমরা জানতাম যে ফ্যাক্টরিয়ালটা কি ছিল, শেষে গিয়ে 1-এ গিয়ে কিন্তু থামবে, ঠিক কি না? তাহলে এখানে দেখো স্টার্ট হয়েছে এন থেকে, তারপরে দেখো এক এক করে কমছে, এন মাইনাস ওয়ান, তারপরে এন মাইনাস টু, তারপরে এন মাইনাস এম, তারপরে এন মাইনাস এম মাইনাস ওয়ান, এরকম ডট ডট করে শেষমেশ কত? 1-এ গিয়ে থামলো না? তাহলে এটার মানে হচ্ছে কত? এন ফ্যাক্টরিয়াল। আর নিচেও দেখো তাই আছে, কোথা থেকে হয়েছে স্টার্ট? এন মাইনাস এম মাইনাস ওয়ান থেকে শুরু হয়েছে, শেষ হচ্ছে কোথায়? 1-এ। তাহলে এটার মানে কত? হ্যাঁ ঠিক বুঝেছো, এটা হচ্ছে অ্যান্সার। কত নম্বর অপশানে, কত নম্বর অপশান মিলছে? বি। আচ্ছা ডি, ডি নাম্বার অ্যান্সার হয়ে গেল তাহলে। দুই নম্বর অঙ্কটাতে কি আছে? জিরো ফ্যাক্টরিয়াল। একটু আগে কিন্তু আমরা জিরো ফ্যাক্টরিয়াল মানে জানি 1 হবে, তাহলে এটার অ্যান্সার কত নম্বর অপশান আছে? এটা বি, তাহলে অপশান নম্বর কী হবে? বি। আচ্ছা এরপরটা দেখো 3 নম্বর অঙ্কটা কী ছিল? আচ্ছা দেখো এম ইন্টু এম মাইনাস ওয়ান ইন্টু এম মাইনাস টু ইন্টু ডট ডট করে কত দূর? 3, 2, 1, তাহলে শেষ গিয়ে লাস্ট কোথায় থামলো? 1-এ গিয়ে থামলো। আমরা কিন্তু জানি এরকম থাকলে এবার কী হতো? তাহলে এম ফ্যাক্টরিয়াল হতো, তাহলে এখানে কী হবে? এম ফ্যাক্টরিয়াল হবে, এটা অ্যান্সার হয়ে গেল। আচ্ছা কত নম্বর অপশান? এ নাম্বারটা, এ নাম্বার অ্যান্সার হলো তাহলে। আচ্ছা এরপরে দেখো 4 নম্বরের যে অঙ্কটা আছে, 4 নম্বর অঙ্কটা কী আছে? এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ফ্যাক্টরিয়াল, ঠিক আছে? তাহলে এখানে দেখো এটা কি হচ্ছে? এন মাইনাস টু ফ্যাক্টরিয়ালে গিয়ে থেমে গেছে, তাই তো? আর এটাকে যদি আমরা ভাঙাই তাহলে এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ইন্টু এন মাইনাস থ্রি, এভাবে ডট ডট করে কত দূর? 3 ইন্টু 2 ইন্টু 1, তাই তো? আর এটা মানে কত হয়? এন ফ্যাক্টরিয়াল। এন ফ্যাক্টরিয়াল কত নম্বর অপশান? বি, তাহলে বি নম্বর অপশান অ্যান্সার। দেখো এবার 5 নম্বরেরটা কী আছে নেক্সট? এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে আর সংখ্যক বস্তু বিন্যাস সংখ্যা কত হবে যখন 4টি বিশেষ বস্তু কখনোই থাকবে না? আচ্ছা আমরা করছিলাম কি, যখন আমরা তুলছিলাম এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু, তখন আমরা কিন্তু লিখছিলাম কি? এন পি আর লিখছিলাম আমরা, কারণ এন সংখ্যক বস্তু থেকে আমরা তুলছি আর সংখ্যক বস্তুকে। এবার এখানে যে অঙ্কটা দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে? যে এন সংখ্যক বিভিন্ন বস্তু থেকে একযোগে আর সংখ্যক বস্তুর বিন্যাস সংখ্যা কত হবে, ঠিক বলেছে এটাই। কিন্তু এখানে বলছে যখন 4টি বিশেষ বস্তু কখনোই থাকবে না, মানে 4টা থাকবে না, তার মানে কি? অ্যান্সারটা তাহলে কত হবে? এন মাইনাস ফোর পি আর। আর সংখ্যক তো তুলবো ঠিক আছে, কিন্তু এন মাইনাস ফোর আগেই বাদ দিয়ে দেবো, আগেই 4টা কী করে দেবো? বাদ দিয়ে দেবো। ওই বাদগুলো থেকে যেটি থাকবে সেখান থেকে আমরা আর সংখ্যক তুলবো। হয়ে গেল তাহলে।
সি নম্বর অপশন তাহলে অ্যান্সার। এরপরে 6 নম্বরের অঙ্কটা আছে, দেখো নিচের কোনটি 10p3 এর মান। 10p3 আমরা কি করব, 10p3 এর মানটা বের করব আমরা। আচ্ছা 10p3 আমরা কি জানি, npr সমান কি জানি, n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল, তাই তো। এবার এই মানটা আমরা এখানে দেখব যে এটা n আর এটা হচ্ছে r, তো এখানে কি লিখতে পারবো আমরা এবার তাহলে 10 ফ্যাক্টরিয়াল বাই কত 10 মাইনাস 3 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু কত হবে, উপরে দেখো 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ফ্যাক্টরিয়াল, নিচে দেখো 10 মাইনাস 3 করলে কত হয় 7 ফ্যাক্টরিয়াল, উপরে নিচে কেটে দিলাম, তাহলে কত হবে দেখো 10 ইন্টু 9 ইন্টু 8 কত 720। আচ্ছা কত নম্বর অপশন, বি। আচ্ছা তাহলে বি নম্বর অপশন অ্যান্সার হয়ে গেল, বুঝতে পারছো তো। আচ্ছা দেখে নাও। এবারে 7 নম্বর অঙ্কতে যাব, দেখো 7 নম্বর অঙ্কটা কি আছে, npr ইকুয়াল টু এক্স ইন্টু n মাইনাস 1 pr মাইনাস 1 হলে নিচের কোনটি x এর মান হবে। দেখো সবাই এখানে কি লেখা আছে 7 নম্বর অঙ্কটা, তাহলে npr ইকুয়াল টু এক্স ইন্টু n মাইনাস 1 pr মাইনাস 1, এখানে x এর মানটা কত হবে। আচ্ছা আমরা যেটা জানি কি npr সমান সমান কি জানি, n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস r ফ্যাক্টরিয়াল, লিখে দিলাম x ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল লিখবো, নিচে কত লিখবো n মাইনাস 1 মাইনাস r মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল 1, ঠিক আছে। এবার কি করব, উপরে আছে n ফ্যাক্টরিয়াল, নিচে লিখবো কত n মাইনাস r ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু এক্স, উপরে কত আছে n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, নিচে দেখো কত হবে প্লাস, এই যে প্লাস 1 আর মাইনাস 1 কী হয়ে গেল কেটে গেল, থাকবে কত তাহলে n মাইনাস r ফ্যাক্টরিয়াল। এবার দেখতে পাচ্ছি আমাদের হরগুলো কি আছে n মাইনাস r ফ্যাক্টরিয়াল করে আছে, তাই তো। তাহলে এখানে কত থাকবে তাহলে এবার n ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু এক্স ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো কত এক্স ইকুয়াল টু কত হবে n ফ্যাক্টরিয়াল বাই n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। দেখো এবার এখান থেকে আমরা আর একটু করবো কীভাবে, n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল আর নিচে লেখা আছে কত n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল, দেখো কেটে গেল, তাহলে x এর মানটা কত পেয়ে যাবো তাহলে n, এটাই অ্যান্সার হবে এ নাম্বার অপশন। দেখো এবার আমাদের অঙ্ক নম্বর 8 কি আছে, 9p5 ইকুয়াল টু এক্স ইন্টু 9p3, এটা আছে তো নাকি, তো এটাকে যদি আমরা ভাঙাই তাহলে কি লিখতে পারবো 9 ফ্যাক্টরিয়াল বাই ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু এক্স ইন্টু 9 ফ্যাক্টরিয়াল বাই 9 মাইনাস 3 ফ্যাক্টরিয়াল। আচ্ছা এবার কি লিখতে পারবো, দেখতে পাচ্ছি আমাদের উপরে 9 ফ্যাক্টরিয়াল আছে, বাদ চলে যাচ্ছে, তাহলে কি লিখবো 1/4 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু এক্স ইন্টু 1/6 ফ্যাক্টরিয়াল। এবার আমাদের এক্স ইকুয়াল টু কত হবে 6 ফ্যাক্টরিয়াল বাই কত 4 ফ্যাক্টরিয়াল, এক্স ইকুয়াল টু 6 ইন্টু 5 ইন্টু 4 ফ্যাক্টরিয়াল বাই কত 4 ফ্যাক্টরিয়াল, তাহলে ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু কত হবে 30। দেখো সি নম্বর। আচ্ছা দেখো এরপরে 9 নম্বর অঙ্কটা কি আছে, বলছে n এর মান ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে npn ইকুয়াল টু কত হবে, মানে ধনাত্মক পূর্ণ সংখ্যা হবে, তাই তো। তাহলে 9 অঙ্কটা আমাদের আছে কি
তাহলে এন পি এন এটার মান কত হবে, তাহলে আমরা বের করি। তাহলে উপরে কত হবে এন ফ্যাক্টরিয়াল, নিচে হবে এন মাইনাস এন ফ্যাক্টরিয়াল। তাহলে দেখো উপরে পাচ্ছি এন ফ্যাক্টরিয়াল, নিচে পাচ্ছি কত 0 ফ্যাক্টরিয়াল, এটার মান কত হয় 1 সমান সমান কত হলো এন ফ্যাক্টরিয়াল, এটাই অ্যান্সার। আচ্ছা দেখো আমাদের কিন্তু অ্যান্সারটা কিন্তু এখনও আসেনি, কত এন ফ্যাক্টরিয়াল এসছে কি আসেনি। তাহলে এটিকেও আমরা তাহলে কি করে দেখব, এন ফ্যাক্টরিয়াল কোনটার আসছে সেটা দেখব, যখন যার সাথে মিলবে সেটা অ্যান্সার হবে। তাহলে এখানে আমরা নিয়ে নিচ্ছি অপশান নাম্বার ডিটাই, তাহলে এন পি এন মাইনাস ওয়ান নিচ্ছে। দেখো অপশান নাম্বার ডিটা অ্যান্সারটা দেখে তো কী আসছে এন পি এন মাইনাস ওয়ান, ঠিক আছে। এটা নিলে কত আসছে দেখো তো, এন ফ্যাক্টরিয়াল নিচে কত লিখব এন মাইনাস এন প্লাস ওয়ান ফ্যাক্টরিয়াল। দেখো উপরে কত আসছে এন ফ্যাক্টরিয়াল, নিচে কত আসছে 1 ফ্যাক্টরিয়াল। দেখো কত আসলো এন ফ্যাক্টরিয়াল চলে আসলো। তাহলে ডি নম্বর অপশন